তোর জনম জনম মা, লোকে যে যা বলে বলুক আমি যে তোর মা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দুপুরে একটু রেস্ট নেওয়ার পরে একটুখানি ভালো আছি, কারণ যা চলছিল মানে মাথা সবসময় ঢিকঢিক ঢিকঢিক করছিল, কারণ এই ট্রেনের মধ্যে এতক্ষণ ছিলাম তো, ট্রেন বাস করেছি। শরীর যেমন দোলে না সেরকম দুলছিল, তো এখন একটু স্টেবল লাগছে। আশা করছি আজকে রাতে যদি ঠিকঠাক ঘুম হয় তাহলে কালকে আরও আমি ঠিক হয়ে যাব। আচ্ছা, এই গানটা দিয়ে শুরু করলাম। আচ্ছা, ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিই। আমি যে ভিডিওটা আজকে ছেড়েছি, এতক্ষণে তোমরা দেখে নিয়েছো, সেই ভিডিওতে অজস্র কমেন্ট এসেছে। আর যাই হোক, শুধু তুমি টাইম মতন ভিডিও দিও, নতুবা প্রচণ্ড টেনশন হয়। আমি জানি অন্য 4-5টা ক্রিয়েটার ভিডিও না দেওয়া, আর আমি যদি ভিডিও না দিই তোমাদের টেনশন হওয়াটা স্বাভাবিক, কারণ আমি তো সবার কাছে স্পেশাল, ঠিক আছে? মিত্র শত্রু, যারা আমাকে শত্রু মনে করে শত্রু, যারা আমাকে মিত্র মনে করে মিত্র, সবার কাছে আমি একটু বেশি স্পেশাল। সেই কারণে চিন্তা তো হওয়ার কথাই যারা আমাকে ভালোবাসে। আর হ্যাঁ, আমি কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আমার এই চ্যানেল থেকে, সেখানে আমি একটুখানি সাজুগুজু করে একটা ব্যাগ কাঁধে নিয়ে একটা ফটো ছেড়ে 2টো লাইন লিখেছিলাম। তো সেখানে অজস্র মানুষ আমাকে কংগ্রাচুলেট করেছে, তো তাদেরকে তো আমি মন থেকে ভালোবাসি এবং সব সময় চাই তোমরা তোমাদের আশীর্বাদের হাত আমার মাথার উপরে রাখো। সব কিছু আশা করছি সব ভালো হবে, ঠিক আছে? তো এবার চলে আসি কন্টেন্টে। হঠাৎ করে মা, আমি মা রে তোর যা, আমি তো কারোর মা না, তাই না? না, আমি শেরুর মা, অবশ্যই আমি শেরুর মা, আমি ননির মা। আমি যদি এই কথা বলে যাই, ব্যাস তোমরা আমাকে এই বকাটাই দিতে দাও। কে বলেছে তুমি মা না, তুমি শেরুর মা? সে তাহলে শেরু কার ছেলে? ননি কার ছেলে? একদম একদম আমি শেরুর মা, আমি ননির মা, আমি আমার বাবা মায়ের মা, একদম ঠিক আছে। তো কিন্তু হচ্ছে কোনো সন্তান আমি জন্ম দিতে পারিনি, পেট কেটে জন্ম দিতে পারিনি, এটাই হচ্ছে আমার ওই কথাটা বলার কারণ। তো গানটা আমি এই কারণেই করেছি যে এখন তো সন্তান নিয়ে বেশ খেলা চলছে। হ্যাঁ, যাদের সন্তান তারাই তাদের সন্তানকে নিয়ে খেলছে, আর সেটা ভিউজ ইনকামের জন্যই খেলছে, যে একটা কিছু দিয়ে তো একে ধরাশায়ী করতেই হবে। আর সেটা হচ্ছে কি, সেটা আমাদের কাছে যা আছে ওর কাছে যা নেই সেটা দিয়ে ওকে ধরাশায়ী করা, মানে আমাকে ধরাশায়ী করা খুব ইজি হবে, সেটা মনে করেই তারা এই খেলাটা খেলছে, জঘন্য একটা নোংরা খেলা খেলছে। তো প্রথমে আমি দুজনকে নিয়ে আজকে ভিডিও করব। একটা একটু সেন্সিটিভ টপিক, এটাও সেন্সিটিভ টপিক, কিন্তু এই সেন্সিটিভ টপিককে, যে মা সন্তানের সম্পর্ক বা মাতৃত্ব বা পিতৃত্ব, এই বিষয়টাকে এখন আর কিছু কিছু ক্রিয়েটার দেখছি সেন্সিটিভ রাখেনি, তারা ব্যবসায় নামিয়ে এনেছে, ব্যবসার মানে কি বলবো, প্রপ হিসেবে ব্যবহার করছে। কেউ বুঝুক, কেউ মানুক বা না মানুক, বা কেউ না বুঝুক, আমার তাতে সেটা সত্যি বলছি ম্যাটার করে না, কারণ আমি যেটা বুঝতে পারছি আমি সেটাই বলবো। এবার দেখলাম বাচ্চা নিয়ে মাতৃত্ব পিতৃত্ব, বাচ্চার ডিপ্রেশন নিয়ে অনেক কথা শুনলাম। অনেক কথা শোনার পরে গতকালকে না আজকেই মনে হয় দেখলাম ভিডিওটা, যেখানটায় দেখলাম বাচ্চার নাকি খুব শরীর খারাপ। বাচ্চার খুব শরীর খারাপ, বাচ্চার 3টে জিনিস হয়েছে, জ্বর হয়েছে, বমি হয়েছে, পটি হয়েছে, 3টেই জিনিস হয়েছে। আর মায়ের মন একদম ভালো নেই। আমি দেখেছি, সব বাবা মাকেই দেখেছি, তাদের বাচ্চারা ছোট থাকুক বা বড় থাকুক, আমার এত বড় বয়সে, 35 বছর বয়সে, আজকে যদি আমার কিছু হয়, কিছু শোনে বাবা মা, আমি তো নিজে জানাই না এখন, আর ফোন করে যদি শুনতে পায় যে গলার আওয়াজটা একটু ডাউন, কী রে কী হয়েছে, যদি বললাম আমার এই হয়েছে সেই হয়েছে, এখনও তারা টেনশন করে। এই যে বাবা মায়ের ভূমিকাটা না, এই যে অনেকেই বলে আমার ছোট বাচ্চার ভবিষ্যৎ, আমার বাচ্চা সবসময় বাবা মার কাছে ছোটই থাকে। আমিও আমার বাবা মার কাছে ছোট আছি, আমৃত্যু আমি কিন্তু ছোটই থাকবো তাদের কাছে। তো এটা বাবা মায়ের স্বাভাবিক একটা ধর্ম বলতে পারো, এটা স্বভাব বাবা মায়ের, যে সন্তান যত বড়ই হয়ে যাক না কেন, সন্তানের একটু উফ বের হলেই বাবা মা কিন্তু টেনশন করা শুরু করে দেয়। তো এটা ছোট বাচ্চা বড় বাচ্চা বলে কোনো পার্থক্য নেই। তো এখানে কি দেখলাম, ঘরে বাচ্চা অসুস্থ হলে পরে কোনো কাজে মন লাগে না, একদম সত্যি কথা। এটা আর 5টা স্বাভাবিক বাবা মায়ের ক্ষেত্রে একদম সত্যি কথা। বাট এই যে ওয়াইটির সতী, তার ক্ষেত্রে কি কথাটা প্রযোজ্য? যদি প্রযোজ্য হতো তাহলে সে তার বাচ্চার ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে নিজের যে নোংরা মানসিকতা, যে নোংরা স্বভাব, সেটাকে চরিতার্থ করার চেষ্টা করতো না। খুব হাস্যকর একটা কথা বলে, তখন আমি অসুস্থ ছিলাম, তখন আমি পাগল ছিলাম, মানে যেই ক্রাইমটা করা হয়ে গেছে, যেই ক্রাইমটা করা হয়ে গেছে
তো সেটাকে কি বলে, আমি তখন অসুস্থ ছিলাম, আমি সেই সময়কার ভিডিও দেখি আর ভাবি আমি তো অসুস্থ ছিলাম, ব্যাস 7 খুন মাফ, 7 খুন মাফ। তুমি অসুস্থ ছিলে তাই তুমি যা খুশি করেছো, তুমি ডিপ্রেশনে চলে গেছো, তুমি হুজুর, তারপরে কবিরাজ, তারপরে হচ্ছে তোমার মনোরোগ বিশেষজ্ঞ সবাইকে দেখিয়েছো, কারণ তুমি অসুস্থ ছিলে। না, তুমি অসুস্থ ছিলে তার জন্য তুমি এদের কাছে যাওনি, তুমি যাতে ওই নোংরামির মধ্যে থেকে নিজের মনটাকে সংসারে নিবিষ্ট করতে পারো, সেই কারণের জন্য তুমি হুজুর, তান্ত্রিক, তারপরে হচ্ছে তোমার কবিরাজ, মনোরোগ বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিস্ট, এই সমস্তের কাছে তুমি গেছিলে। তুমি পাগল হয়ে গেছো তার জন্য যাওনি, যাতে করে তুমি সংসারে মনোনিবেশ করতে পারো, যাতে ওই সমস্ত তুমি যেই নোংরামো করেছো সেই নোংরামো যাতে তুমি ভুলতে পারো, সেই কারণের জন্য তুমি গেছিলে। পাবলিককে কত ঘোল খাওয়াবে, পাবলিককে আর কত ঘোল খাওয়াবে, যত সব মানে নোংরামোর শেষ সীমা। বলছে সংসার বাচ্চা ঘরে যদি বাচ্চার অসুস্থ থাকে তাহলে কোনো কিচ্ছুতে মন লাগে না। আহা গো, তাই? এর জন্যই দেখো তো আমি নেল পলিশ পরেছি, দেখো তো নেল পলিশ পরেছি, খুব সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর লাগছে না? মন খারাপ, মন খারাপ। মেয়েকে কোলে নিয়ে মেয়েকে ইয়ে না করে, কি যেন বলে, আদর সেবা শুশ্রূষা তো আছেই। মেয়ের বাচ্চারা বা বড় মানুষেরাও অসুস্থ হলে পরে কি চায়, কারোর একটু সান্নিধ্য চায়, সে আমার মাথায় একটুখানি হাত বুলিয়ে দেবে, এইটুকু চায়, তাই না? মা কি করছে, মন ভালো নেই অথচ নেপ পলিশ পরছে, নেপ পলিশ, তাই না? তারপরে পেমেন্ট পেতে না পেতেই একদম চলে গেছে আমি বাজারে। বাবা, এই কুর্তি যে কে খাবে, এই কুর্তি নাইটি, একটা সাধারণ মানুষ না এত শপিং করে না, এত শপিং করে না, ঠিক আছে? এই যে টিনার শপিং নিয়ে অনেকের জ্বালা, কিন্তু এই সতীর শপিং নিয়ে কিন্তু কারোর জ্বালা নেই। আজকে কি ভিডিও নেমেছে গো, আমি তো চ্যানেল ভিজিট করি না কারোর, আমি জানি না, ভিডিও নেমেছে যে তোমার বাচ্চা অসুস্থ, তুমি কি করে আজকের দিনে আজকেই তুমি গেছো, 2 দিন পরেও তুমি যেতে পারতে, তোমার বাচ্চা একটু সুস্থ হতো তারপরেও তুমি যেতে পারতে। তোমার কি এত জরুরি দরকার যে তোমাকে তোমার বাচ্চার এত অসুস্থতা, সেই অসুস্থতাটাকে সাইডে রেখে তারপরে তুমি যাচ্ছ বাজারে শপিং করতে? আমার মনে হয় 3 বেলা 3টে করে কুর্তি পরে দিনটা কাটালেও ওর শেষ হবে না, ও এত শপিং করে ফেলেছে, এত শপিং করে ফেলেছে ও। আসলে বসে বসে বিনা পরিশ্রমে যদি টাকা ইনকাম করা যায় না, তাহলে সেই টাকা খরচ করতে গায়ে লাগে না, সেই টাকা খরচ করতে কিন্তু গায়ে লাগে না। আর সেটাই হচ্ছে, বাচ্চা অসুস্থ, বাচ্চার জ্বর, পায়খানা, বমি, সেগুলোকে সাইডে রেখে মা ড্যাং ড্যাং করতে করতে চলে গেল বাজারে। বাবা, ঘুরতে যাই না, দেখেছো? এই একই মুখ দিয়ে কত রকমের কত কথা বলে, এই সেম কথা আমাকে বলেছিল। এখন তো ভিডিওতে মজার ছলে বলে, আর আমাকে কেঁদে কেঁদে বলেছিল, কি বলেছিল? এই যে বাইকটা কিনে দিয়েছি, বাইকটা কিসের জন্য চেয়েছিল? যে আমার যদি একটা বাইক থাকতো তাহলে আমি ডেলিভারি বয়ের কাজ করতে পারতাম, তাই আমি একটা বাইক কিনে দিলাম। যে সে বাইক না, দামি বাইক একখানা কিনে দিলাম। ডেলিভারি করা কাজ তো ছেড়ে দাও, আমাকে নিয়ে কোনোদিনও আজ পর্যন্ত ঘুরতে গেছে? তখন আমি বলেছিলাম, কেন যাই তো, তোরা তো বেরোস, এই কেনাকাটা করতে বেরোস বলছে, তখন এই সেম কথা বলেছিল, যেটা বললো আজকে ভিডিওতে, যে আমি যে এই যে সংসারের জিনিস কেনাকাটা করতে যাচ্ছি, এটা ধরলে কিন্তু আমি মানবো না, মানে ভিউয়ার্সদেরকে বলছে, এটা ধরলে কিন্তু আমি মানবো না। এই সেম কথা আমাকে বলেছিল। আমি যখন বলেছিলাম, কেন তুই তো যাস, আমি তো দেখি তো এই বাইকে করেই তো যাস, তখন কি বলতো, ওটা তো সংসারের কেনাকাটা করতে, মুদি দোকান থেকে এই কিনলাম, সেই কিনলাম, মুদি সদাই করলাম, সংসারের জিনিস কিনলাম, এটা তো ওই করতে যাই। কোনোদিনও লং ড্রাইভে নিয়ে গেছে আমাকে? সেই সেম কথাগুলো আজকে নিজে অন ক্যামেরাতে নিজের মুখ থেকে বলছে, যেগুলো আমাকে দিয়ে বলিয়েছিল এবং বলে বলে আমার ব্রেনটা ওয়াশ করেছিল, সেই সেম কথা আজকে নিজের মুখে নিজের ভিডিওতে বলছে। আর কি বলেছিল ভ্যালেন্টাইন ডের দিন? যে আমি সব মিথ্যে কথা বলেছিলাম। কোনো কিচ্ছু মিথ্যে কথা বলেনি, সব সত্যি কথাই বলেছিল। সেটা হচ্ছে তখন আমাকে দিয়ে বলিয়েছিল অন্য একজনের সঙ্গে সংসার করবে সেই স্বপ্নে, আর এখন নিজের মুখে হাসির ছলে বলে কিসের জন্য? কারণ নিজেকে আটকাতে পারে না, কন্ট্রোল করতে পারে না, তার জন্য বলে ফেলে। এইভাবে না হয় ওইভাবে সত্যি কথা সবার সামনে চলেই আসে সবার সামনে। তো এত তো মাতৃত্ব পিতৃত্ব নিয়ে সব জ্ঞান ঝাড়লি,
বাচ্চার ডিপ্রেশন, হঠাৎ করে বাচ্চার ডিপ্রেশন চলে আসলো। তাহলে বাচ্চার অসুস্থতাটাকে কি করে নেগলেক্ট করছিস? যতই শাশুড়ির কাছে, একজন কমেন্ট করেছে দেখলাম, তাকে প্রত্যুত্তর দিয়েছে, আমার শাশুড়ির কাছে রেখে গেছি, সে কি সেফ নয়? সবাই সেফ, সবাই সেফ। তোর শাশুড়িও সেফ, তোর শ্বশুরও সেফ, তোর ননদও সেফ, সবাই সেফ। কিন্তু এই সময় বাচ্চার অসুস্থতায় যখন তোর মন ভালো নেই, তখন তুই কি করে ঘুরতে যেতে চাইছিস? লিপস্টিক খাটিয়ে পরে লাগিয়ে কি করে তুই ঘুরতে যেতে চাইছিস? কোথায় তোর মাতৃত্ব? কোথায় তোর বাচ্চার ডিপ্রেশন? এই সময় তো আর 5টা সাধারণ মায়েরা যাদের বাচ্চা কিনা এত ছোট, তাদেরকে রেখে কোথাও নড়বেই না, সব সময় তাদের মাথার কাছে বসে থাকবে। আর তুই কি করছিস? যত তোর বাচ্চার ডিপ্রেশন সব আমার উপর দায়। আর তোর যেই মাতৃ স্নেহ, সেটা তো আমরা দেখি না। বাচ্চাকে সবসময় কিনে খাইয়ে এটাতেই বাচ্চাকে খুশি রাখতে চাস। তুই নিজে যেমন করছিস, মাকে দূরে রেখে তারপরে তাকে টাকা দিয়ে করছিস। খুব তাড়াতাড়ি আনবি, যখন ভিউজ একদম মাটিতে মিশবে তারপরে তোর মার এন্ট্রি হবে, সেটাও আমি জানি। এখন আমাকে দিয়ে চালাচ্ছিস, এখন বাচ্চাকে সামনে রেখে বাচ্চাকে দিয়ে চালাচ্ছিস, এরপরে আবার মাকে বিক্রি করবি, পুনরায় আবার রোটেশন ওয়াইজ হবে। সবাইকে বিক্রি করা হয়ে গেছে, তো সবাইকে বিক্রি করা হয়ে গেছে। তো যাই হোক, এই তো গেল মায়ের কথা। হ্যাঁ, তেল ভরতে যাবে, তারপরেও শুনেছো কোনোদিনও শুনেছো বর তেল ভরতে যায়, তার জন্য বউকেও যেতে হবে? কোনো সময় শুনেছো? অথচ মেয়ের নাকি শরীর খারাপ, হবে না, না নিজেদের খাওয়া দাওয়ার কোনো হুঁশ আছে, না বাচ্চাটাকে কি খাওয়াচ্ছে, বাচ্চাটা হজম করতে পারছে কি না, বাচ্চাটাকে কখন কি দিচ্ছি না দিচ্ছি, কোনো কিছুর ঠিক ঠিকানা নেই। তোমরা ভালো করে নোটিশ করবে, 2 দিন পর পর ওই বাচ্চাটার পেট খারাপ হয়, বমি হয়। তোমরা নোটিশ করবে, যদি কেউ অস্বীকার করো তাহলে আর কিছু বলার নেই। আমি তো নোটিশ করি, 2 দিন পর পর বাচ্চাটা অসুস্থ হয়, এমনিতেই বাচ্চাটার গায়ে মাংস পর্যন্ত নেই। আর তার পিতা, কন্যাদায়গ্রস্ত পিতা কি বলছে যে আমার মেয়ের কি শরীরটা হয়ে গিয়েছিল, এখন অনেকটা ভালো আছে। তাই কোন চক্ষু দিয়ে দেখিস যে তোর বাচ্চা তখন রোগা ছিল, এখন মোটা হয়েছে, একই রকম আছে? ভবিষ্যতে হয়তো গায়ে মাংস গজাবে, যখন নিজের কেয়ার নিজে করতে শিখবে, বুঝতে শিখবে, তখন গজাবে। কিন্তু তোর বাচ্চা 1 বছর আগেও যেরকম চেহারা ছিল, এখনও সেম চেহারাই রয়েছে। হয়তো 1 বছরে একটু লম্বা হয়েছে, কারণ বাচ্চারা তো যখন ছোট থাকে তখন তাড়াতাড়ি তাদের হাইটটা বৃদ্ধি পায়। হ্যাঁ, বাচ্চাকে রেখে রেখে চলে যাচ্ছিস, এই বেলায় তোদের মাতৃত্ব পিতৃত্ব জেগে ওঠে না, তাই না? কোনো খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, কিচ্ছু ঠিক ঠিকানা নেই। আর চলে আসলো অন্যের উপরে দোষ দিতে, ওর জন্য, ওর ভিডিওর জন্য আমার বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে। এবার আসি কন্যাদায়গ্রস্ত পিতার পিতৃত্বে। তো পিতা এরকমটা আগাগোড়াই করে, যখন নিজের ওর বউ এই সতী যখন তার সতীত্ব আর কি সতীত্বের কাহিনী ছড়াচ্ছিল 1 বছর আগে, তখন এর ভিউজ চরম উপরে গেছিল। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এরকম ভিউজ হচ্ছিল। কি করলো? 1 মাস চূড়ান্ত ভিডিও করলো। ওই চূড়ান্ত ভিডিও মানে ওই আজকে করছি, কালকে করব, এই আজকে রান্না শিখে যাব, কালকে করব, এই করে করেই লক্ষ লক্ষ ভিউজ কামিয়েছে। ঠিক আছে, তো তারপরে কি করলো? লাখ লাখ টাকা ব্যাংকে ঢুকলো, তারপরে ভিডিও কিছুদিনের জন্য বন্ধ করে রাখলো। এটা হচ্ছে ওর স্বভাব, এটা ওই সতীর হাজব্যান্ডের স্বভাব। এক নাগারে কোনো কাজে ওর মন টেকে না। কিছুদিন কাজ করব, তারপর সেই ইনকাম বসে বসে খাবো, খরচ করব, তারপরে আবার কাজ করব। এই যে কথায় কথায় বলে না, তুই কত কোম্পানিতে কাজ করেছিস, নিজের সংসারের দায়িত্ব নিতে জানিস না, অন্যকে জিজ্ঞাসা করতে আসিস আমার স্বামী কাজ করে আর আমি সংসারের কাজ করি, তুই কি করিস? না তুই সংসারের হাল ধরতে পারিস, না তুই সংসারের কাজ করতে জানিস। লজ্জা করে না? বেকার অবস্থায় বিয়ে করেছিস, লজ্জা করে না? মা বাবার মুখে চুনকালি মাখিয়ে নাবালক অবস্থায় বিয়ে করেছিস, লজ্জা করে না? খাওয়ার জন্য তোর শ্বশুরের উপরে ডিপেন্ড করতে হয়েছে, লজ্জা করে না? তোর বউ নিজের মুখে বলেছে বাচ্চার দুধ জোগাড় করার মতন ক্ষমতা তোর ছিল না, লজ্জা করে না? পিতৃত্বের দোহাই দিতে বসিস, লজ্জা করে না? হ্যাঁ, দেখেছো আজকে একটা গেমিং ভিডিও দিয়েছে, দেখেছো? এই ভিডিও করার জন্যই কিছুদিন আগে টিনা গাইডলাইন স্ট্রাইক খেয়েছিল, মনে পড়ে তোমাদের? তারপর থেকে টিনা কিন্তু আর দেয় না। কিছুদিন আগে টিয়া গাইডলাইন স্ট্রাইক খেয়েছিল, মনে আছে? কিন্তু এ আবার সেই লোভে পড়েছে, আরে ভিডিও করবে কে, তার থেকে বাবা এই গেমিং অ্যাপের ভিডিও দেব, তাতে করে আমার খাটনিও খাটতে হবে না, আর অনেক টাকাও আমি পাবো, তাই না? ও 2 সপ্তাহ ভিডিও করে ব্লগ করে যা টাকা উঠাতো, নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে, যা ক্রিয়েটিভিটি আছে, আর একটা গেমিং ভিডিও দেখিয়ে সেই টাকা ও
উপার্জন করে নিচ্ছে, তাই না? তো লোভে পাপ, পাপে তোর নিজের চ্যানেল যদি গাইডলাইন স্ট্রাইক খেয়ে এক সপ্তাহ বসেও থাকিস, তোর তো ভাই দিব্য চলে যাবে, কারণ তোর বউ ইনকাম করছে, তোর তো চিন্তাই নেই। তোর চিন্তা আছে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবি। আর ভিডিও করা কেন বন্ধ রেখেছে? আরে আমাকে নিয়ে বলে 35, 36, 50, 52, 60,000 ভিউজতে চলে গেছে না? ও মাসের টাকা উঠে গেছে, 2 মাসের টাকাও একবারে উঠিয়ে নিয়েছে, তাই 2 মাসের টাকা উঠিয়ে নিয়েছে, এবার সামনের মাস ঢিলা দেবে। বুঝতে পারলে তো? এই হচ্ছে কন্যাদায়গ্রস্ত পিতার পিতৃত্ব। এত মেয়ের জন্য চিন্তা যে ইনকামের নামে ঠুটো জগন্নাথ। আর ঠুটো জগন্নাথ বলেছি তার মানে জানিস তো, যে অকর্মণ্য তাকে ঠুটো জগন্নাথ বলে। ভগবানকে নিয়ে কিছু বলিনি রে। যার নিজের ঘরে ঠিক মতন ধূপবাতি পড়ে না, ব্রাহ্মণ বংশের পরিবার, হ্যাঁ, যার নিজের ঘরে ঠিক মতন সন্ধ্যাবাতি পুজো আচ্ছা হয় না, সে আবার অন্যকে ঠাকুর নিয়ে লেকচার দেয়। লজ্জা করে না? তো লজ্জা করে না? করবে কি করে? লজ্জার মাথা খেয়ে বসে রয়েছিস ইউটিউবে, লজ্জার মাথা ইউটিউবে খেয়ে বসে চরিত্র বিক্রি করে তারপরে বড় বড় কথা বলতে আসিস। তো লজ্জা করবে কোথার থেকে? তোদের লজ্জা আছে? ছাল চামড়াহীন তোরা, লজ্জা বলে কিচ্ছু নেই। বুঝতে পারলি? প্রত্যেকটা মানুষ দেখেছে দিনের পর দিন তোদের ঘরে ঠাকুর পূজা দেওয়া হয়নি। যখন তোর বউ ওই নোংরামি করতে গিয়ে মারুদের বাড়িতে ছিল, তখন ঠাকুর পর্যন্ত দেওয়া হয়নি। ওই কন্টেন্টের জন্য এক বৃহস্পতিবার ঠাকুর পুজো দিয়েছিস, ব্যাস, তারপরে ওইভাবেই ছিল। সত্যি তো, তোর ছেলে, তোর পোষ্যটা হচ্ছে তোর ছেলে, তার গু নিয়ে তুই শুয়ে থাক বা তার গু তুই খাস, আমি বলার কে? বলবই নোংরা পিশাচ, বলবো তো 100 বার বলবো। খাটাস কোথাকার, খাটাস না, খাটাস তো একটা জন্তুর নাম, পিশাচ কোথাকার। গু নিয়ে খাটের মধ্যে হেগে দিয়েছে, সেটা আবার ক্যামেরাতে দেখাচ্ছে। জঘন্য। বউ ঢুকে যাচ্ছে পাবলিক টয়লেটে, ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছে, আর স্বামী দেখাচ্ছে কুকুরের পটি। যত সব নোংরা। তো পিতার পিতৃত্ব দেখেছো? লোভের বসে গাইডলাইন স্ট্রাইক খাবো। 1 সপ্তাহ ইনকাম গেলে তাতে কি? আমার ইনকাম দিয়ে তো জল গরমও হয় না, তাই না? আমার স্বামীর ইনকাম দিয়ে যদি জল গরম না হয়, তোর ইনকাম দিয়েও জল গরম হয় না। তাও তো তোর স্ত্রী ইনকাম করে সংসার চালায়, আর আমার 1 টাকাও আমার সংসারে দিতে হয় না। বুঝলি? আমার 1 টাকাও আমার সংসারে দিতে হয় না, আমার স্বামী সংসার চালায়। তোর স্বামী কত ইনকাম করে? তোর মতন অকর্মণ্য না, 2 দিন একটা কাজ করে ঘর বইটা হয়ে যায়। তোর মতন না, যে সন্তানের খাওয়ার জোগাড় করতে পারবে না। আমার শেরু আমার সন্তান, তো তার জন্য খাওয়ার সংস্থান আমার স্বামীই করে। বুঝতে পারলি? অকর্মণ্য কোথাকার। এবার আসি আরও একটা সেন্সিটিভ টপিকে, সেটা হচ্ছে টুম্পাকে নিয়ে। টুম্পা পারিয়ান, তো টুম্পা হচ্ছে আইফোন কিনেছে, ঠিক আছে? আমি সবসময় বলেছি আমি ধরাবাঁধা নিয়মে চলি না, আমি স্রোতের বিপরীতে, অর্থাৎ উচিত কথা বলতে ভালোবাসি। আর উচিত কথা বলা আর স্রোতের বিপরীতে চলাই সোশ্যাল মিডিয়াতে কেন, পুরো পৃথিবীতে সমান। একজন কমেন্ট করেছে, খুব ভালো কথা দিভাই আইফোন কিনেছো, কিন্তু একটা কথা দিভাই, পারিয়ান যখন এতটা আইফোন লাইক করতো, তো আগে কিনে নিতে পারতে, তাহলে হয়তো সেও খুব খুশি হতো। তুমি তো সেই ইএমআই ফোন কিনেছো, মানে ইএমআই দিয়েই ফোন কিনেছো। যখন পারিয়ানদা বারবার ফোন ঠিক করার কথা বলতো, আগেও তো তুমি ইউটিউব থেকে টাকা পেমেন্ট পেতে, তাই না? আর পারিয়ান মারা যাওয়া এখনও 6 মাস হলো না, তার মধ্যে ফোন কিনে নিলে অ্যালবাম শ্যুটের জন্য। খুব ভালো থেকো। আমি তোমার ভিডিও রোজ দেখতাম, আর আমার ফ্রেন্ড রিলেটিভ সবাইকে তোমার ভিডিও শেয়ার করতাম, আর সবাইকে বলতাম যাতে সবাই তোমাকে সাপোর্ট করে, তোমার পাশে থাকে। বাট আজ এই ভিডিওটা দেখার পর আমি আর কিছু বলার নেই। এরপর থেকে আমি আর তোমার ভিডিও দেখব কিনা ভেবে দেখতে হবে। এত কমেন্টের মধ্যে এই একজন কমেন্টকর্তা পায়েল বিশ্বাস বলে কমেন্টটা করেছে। আমার কমেন্টটা স্ক্রিনশট নিয়ে ভিডিও করতে আমি বাধ্য হলাম। এতদিন আমি ওদেরকে নিয়ে কিছু বলিনি, 2টো না 3টে হার্ডলি ভিডিও বানিয়েছিলাম। আর আজকে সেম কথা আমারও, কথায় কথায় প্রত্যেকটা ভিডিও বানাচ্ছে মেয়েটা, এই টুম্পা প্রত্যেকটা ভিডিও বানাচ্ছে, আর সেই ভিডিওতে পারিয়ানের নামটা ইনক্লুড করতেই হবে আর চোখের জল ফেলতেই হবে। জানি যার যায় সে বোঝে, এই কষ্ট সারা জীবন ভোলার নয়, এটা একদম ঠিক। যার যেই জিনিস থাকে না বা যার যেই জিনিস চলে যায়, তার কষ্ট একমাত্র সেই উপলব্ধি করতে পারে, ঠিক আছে? এটা একদম অনস্বীকার্য কথা। কিন্তু এই যে আইফোন, সবচেয়ে বড় কথা, আইফোনের আগে প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা কথায় ওই ছেলেটির, মানে যে এখন নেই, ওর হাজব্যান্ডের, তার টাচ রাখতেই হবে, তার টাচ রাখতেই হবে। বেশ ভালো কথা, তার টাচ রাখছে, তার স্বামী বলে কথা, সদ্য স্বামী হারা হয়েছে, টাচ তো রাখবেই। কিন্তু এই যে আইফোনটা কিনেছে, প্রত্যেকটা কথায়
পারিয়ান এটা ভালোবাসতো, পারিয়ানের ওটা খুব শখ ছিল, পারিয়ান এটা করবে ভেবেছিল, তাহলে পারিয়ান জীবিত থাকতে কেন এটা হয়নি? মানুষ মরে গেলে কেন এত ভালোবাসা পায়? মানুষ জীবিত থাকাকালীন কেন মানুষের রেসপেক্ট করা হয় না, মানুষের ইচ্ছাগুলোর মূল্য দেওয়া হয় না কেন? মানুষ জীবিত থাকতে মানুষের ছোট ছোট ইচ্ছেগুলিকে কেন নেগলেক্ট করা হয়? আজকে এই ফোনটা নাকি ইএমআই দিয়ে কিনেছে, ইএমআইতে কিনেছে, তাহলে যখন পারিয়ান বারবার বলতো যে আমার ইচ্ছা একটা আইফোন কেনার ইচ্ছা, তাহলে তখন কেন পারিয়ানকে কিনে দেওয়া হলো না? বা পারিয়ান কেন নিজে কিনলো না? যে আমি ইএমআই দিয়ে কিনবো, আমি আস্তে আস্তে শোধ করে দেবো। জীবৎকালে মানুষের শখগুলি যদি পূরণ না হয়, তাহলে মরার পর সেই মানুষটার নাম করে করে নিজের শখ পূরণ করার কি মানে হয় ভাই? কি মানে হয়? আমি বুঝি না, আমি সত্যিই বুঝি না। আমি ইউটিউবে কত রকমের রঙ্গ দেখবো আমি বুঝি না। মানুষ মরে যাওয়ার পরে তারপরে মানুষের আবেগ কি করে এত উতলে ওঠে আমি বুঝি না। কষ্ট ডেফিনেটলি হচ্ছে, কারণ স্বামীহারা হয়েছে, তবে আমার মনে হয় ওভারকাম করা উচিত। হয়তো ওভারকাম করেও ফেলেছে, কিন্তু এই যে বিষয়গুলো দেখাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কথা না বললেই না। যখন শখটা তার ছিল, কেন শখটা তার মৃত্যুর পরে পূরণ করছে? সব কিছু করবে এখন, আর কি বলবে এটা পারিয়ানের ইচ্ছে ছিল, পারিয়ানের ইচ্ছেই আমি পূরণ করছি, পারিয়ানের ইচ্ছেই পূরণ করছি। এরপরে নেক্সট দেখো, বয়সটা খুবই অল্প, এরপরে যখন নেক্সট সম্পর্কে যাবে, যেতে বাধ্য, কারণ মানুষ কখনো একা থাকতে পারে না। মানুষ কিন্তু দেখবে বৃদ্ধ বয়সেও সঙ্গী চাই, আর সবচেয়ে বেশি সঙ্গ তো বৃদ্ধ বয়সেই চাই, বৃদ্ধ বয়সেই একটা মানুষকে চাই পাশে। তো তার জন্য নিশ্চয়ই সম্পর্কে যুক্ত হবে। তখন কি বলবে যে পারিয়ান আমাকে সুখী দেখতে চেয়েছিল, তাই আমি আমার সুখটা বেছে নিলাম। জানি না এরপরে কি হবে, কিন্তু আমার এটা বড্ড চোখে লাগলো, যেই মানুষটা জীবিত থাকাকালীন তার শখটা পূরণ হলো না, সে মারা যাওয়ার পরে তার নাম করে শখটা পূরণ করছে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, দুটো বিষয় নিয়ে কথা বললাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি আগামীকাল ঠিক টাইম মতন তোমরা ভিডিও পেয়ে যাবে। গুড নাইট।